আমি স্বাগত জানাই আপনাদের সবাইকে আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ বা সিংহভাগ হচ্ছে তরুণ। তরুণদের নিয়ে আমাদের মধ্যে অনেক রকমের দ্বিধা ছিল, সংকোচ ছিল, যদিও বারবার গত 15 বছর এই ফ্যাসিজমের সময়ে, স্বৈর শাসনের সময় তারা প্রমাণ করেছে সেই ভ্যাট বিরোধী আন্দোলন, নিরাপদ সড়কচাইয়ের আন্দোলন, 18 কোটা বিরোধী আন্দোলন এবং এবারের বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমরা তাদেরকে এই জেনজিকে মনে করি তারা বোধহয় ইলেকট্রনিক ডিভাইস নিয়ে থাকে, ইন্টারনেটের মধ্যে ডুবে থাকে, কিন্তু দেশ সম্পর্কে, পৃথিবী সম্পর্কে তারা যে কত সচেতন এবং আমাদের চাইতে অনেক বেশি সচেতন সেটা কিন্তু তারা এই জুলাই আগস্টে প্রমাণ করে দেখিয়েছে এবং এর আগেও তারা দেখিয়েছে। শিক্ষায়, দীক্ষায়, রুচিতে তারা আমাদের চাইতে অনেক অগ্রগামী। এরাই আমাদের ভবিষ্যৎ এবং এরাই আমাদের নায়ক। ওই যে কবি বলেছিলেন, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই তরুণরা কিন্তু সেটা প্রমাণ করে দেখিয়েছে। আমরা ভয় পেয়েছি, অনেকে ভয় পেয়েছেন, জেলের ভয়, গুলির ভয়, কিন্তু তরুণরা পায়নি। আমি তরুণ বলতে শুধু ছেলেদের বোঝাচ্ছি না, তরুণ বলতে আমি তরুণ তরুণী সবাইকে বোঝাচ্ছি। ইতিহাস করেছে আমাদের মেয়েরা ছেলেদের সঙ্গে সমান তালে, কোনো কোনো ক্ষেত্রে খানিকটা এগিয়েও। যেভাবে রাজপথে তারা ছিল, বন্দুকের নলের সামনে ছিল, অবিস্মরণীয়। এমনকি কিশোররা, মাত্র শৈশব পেরোনো কিশোরদেরকে আমরা রাজপথে দেখেছি। ধনী দরিদ্র কোনো ভেদাভেদ ছিল না, ছিন্নমূল মানুষ ছিল, ধনীর দুলালো ছিল এই রাজপথে। কাজে এই তরুণ আমাদের ভবিষ্যৎ। এদেরকে যদি আমরা প্রকৃতভাবে যথাযথভাবে গাইড না করতে পারি সেটা আমাদের ব্যর্থতা হবে। তরুণরাই কি সব কিছু ঠিক করতে পারবে এই প্রশ্ন অনেকের মধ্যে আছে। আমার মনে হয় এতটা আশা করা ঠিক হবে না। তরুণদের এককভাবে কিছুই করণীয় নেই আসলে। আর দেশে একরকম তরুণ বলেও কিছু নেই। পাবলিক বিশ্ববিদ্যালয়ের তরুণ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তরুণ, শ্রমিক তরুণ, কওমি তরুণ, নিরক্ষর তরুণ, ছবির হাটের উদ্ভ্রান্ত তরুণ, এমন নানান শ্রেণীর তরুণ আছে। একক তারুণ্য চিহ্নিত করে শাহবাগের সময়ে, গণজাগরণ মঞ্চের সময় যে ফ্যাসিবাদী কৃত্রিম গণজাগরণ বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, এটা ভুলে গেলে আমাদের চলবে না। ফলে নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়ার কাজটা শুধু তরুণরা করতে পারবে না। তরুণরা সামনে থাকবে, তরুণরা মূল শক্তি হবে, কিন্তু এর সঙ্গে সমাজের অন্যান্য জনগোষ্ঠীকে যদি আমরা সম্পৃক্ত করতে না পারি, তরুণদের ব্যর্থতা অনিবার্য, তরুণ নেতৃত্বের এই ব্যর্থতা অনিবার্য হবে এবং এই বিপ্লব বা গণঅভ্যুত্থান যেটাই আমরা বলছি না কেন সেটা হাতছাড়া হয়ে যেতে পারে। কেননা আমি বহুবার বলেছি, অনেকে এটাকে বিপ্লব বলেন, জুলাই আগস্টের ঘটনাকে। আমি এটাকে বিপ্লব বলি না। এটা কোনো বিপ্লব নয়। বিপ্লবের কিছু, কোনটা বিপ্লব না, তার স্বতঃসিদ্ধ কিছু ধারণা পৃথিবীতে আছে। এটা একটা গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, ছাত্র নাগরিকদের গণ অভ্যুত্থান। ফলে তরুণরা কোনো রাজনীতি প্রস্তাব করেনি, কিন্তু আমরা দেখেছি তাদের কোনো রাজনীতি নেইও। ইনফ্যাক্ট এখন এই রাজনীতি না থাকাকেই অনেকে নয়া রাজনীতি হিসেবে তত্ত্বায়ন করছে দেখে আমার একটু ভয় লাগে। এগুলো ঠিক না। রাজনীতিকে অন্য কিছু দিয়ে রিপ্লেস করবার পরিণতি হয় ভয়াবহ। ফলে অরাজনীতিকে রাজনীতি বলে চালানো বা এটাই নয়া রাজনীতি বলা হবে আত্মঘাতী। কিন্তু এটাও মনে রাখতে হবে, এতদিন যে ধরনের রাজনীতি চলেছে তার বিরুদ্ধে এই তরুণ ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলেছে। কাজেই এখন মূল কাজ হচ্ছে রাজনৈতিক দলগুলোর। তরুণদের বা বুড়োদের আলাদা আলাদা কাজ এমন ব্যাপার নয়। সবারই কাজ হলো একটা গণতান্ত্রিক দেশ গঠনের দিকে এগিয়ে যাওয়ার জন্যে জাতীয় ঐক্যকে সংহত করা, শক্তিশালী করা। এর জন্য প্রথমে হিরোইজম বা কাল্ট ফিগার বানানোর চেষ্টা বাদ দিতে হবে, যেটা শেখ হাসিনা বা আওয়ামী লীগ গত 15 বছর ধরে করেছে। সবাই হিরো এই আন্দোলনে, একক কোনো নেতা ছিল না। আওয়ামী লীগের যারা দুর্বৃত্ত লুটপাট করেছে বা তার যা সহযোগী এই লুটপাটে, এই স্বৈরতন্ত্রের, তাদের বাদে সবাইকে নিয়ে একটা দেশ গঠনে এগিয়ে যেতে হবে। আর এই আন্দোলনের কার্ডধারী বয়ান তৈরির জন্য এখন যারা কাজ করছেন এরা সবাই এই আন্দোলনের স্পিরিটের, আমি মনে করি, শত্রু। কেননা এরা এক সময় আওয়ামী মুক্তিযুদ্ধেও পূজারী ছিল। মুক্তিযুদ্ধের পূজারী হওয়ার মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু আওয়ামী বয়ানের যে মুক্তিযুদ্ধ, সেটা একটা বড় সমস্যা আমি দেখি। এরা জেনজিকে ইতিহাসের জায়গা ছেড়ে না দিয়ে এক ধরনের লুজ বা আলগা হিরোইজম তৈরি করবার চেষ্টা করেছে। আন্দোলনের গুপ্তপুরুষ, মাস্টার মাইন্ড ইত্যাদি ভুয়া জিনিস সামনে আছে। তরুণদের এগুলোর এইসব বিষয়ে সতর্ক থাকতে হবে। অনেকে কথা বলতে শুরু করার ফলে
অবশ্য এই বিষয়গুলো এখন কৌতুকে পরিণত হয়েছে। তরুণরা একটা ইতিহাস তৈরি করেছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু এই ইতিহাস তারা যদি দখল করতে চায়, যেমনটা আওয়ামী লীগ 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে দখল করতে চেয়েছে, অন্যদের অবদানকে গৌণ করে একটা জুলাই পূজা শুরু করতে চায়, তাহলে তারা আওয়ামী লীগের ঐতিহ্যের পথেই হাঁটবে। আমি অবশ্য ওটাকে ঐতিহ্য বলি না, ওটা নেতিবাচক অর্থে বলা। নিজেদের সেবক ও নাগরিক হিসেবে দেখতে হবে এবং একটা রাজনীতি তৈরি করতে, যে রাজনীতি আমাদের ফ্যাসিবাদ থেকে চিরতরে মুক্তি দেবে, সেই রাজনীতি তৈরি করতে হবে। এবং এটাই হচ্ছে এখনকার কাজ। রাষ্ট্র পরিচালনায় আমি মনে করি তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, তাদের মতামত গ্রহণ করতে হবে, তাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। অনেক পরিবারই দেখি বাবা মায়ের সঙ্গে তার সন্তানদেরও কোনো সংযোগ তৈরি হচ্ছে না। সমস্যাটা সেখানেই। এটা শুধু পরিবারই দেখলে হবে না, সমাজে, রাষ্ট্রে, শিক্ষাঙ্গনে, এমনকি প্রতিটা ক্ষেত্রে এই কাজটা আমাদের করতে হবে। তাদের ভাবনাগুলোকে নিতে হবে, তাদেরকে সামনে দিতে হবে, তাদের সঙ্গে অভিজ্ঞ যারা আছেন তাদেরকে সংমিশ্রণ ঘটাতে হবে এবং সেটা করি। এবং এই তরুণদের শুধু বাংলাদেশের মধ্যে আটকে রাখলে হবে না, তাদেরকে গোটা পৃথিবীর, বিশ্বের করে তুলতে হবে, গ্লোবাল করে তুলতে হবে। এবং সেটা যদি আমরা করতে পারি, তাহলে এই বাংলাদেশ, আজকে যে বাংলাদেশ, এই বাংলাদেশ থাকবে না, ভিন্ন বাংলাদেশ হবে। এবং সেখানে কাউকে আর ফ্যাসিবাদের ভয় করতে হবে না, স্বৈরতন্ত্রের ভয় করতে হবে না। একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা আমাদের করতে হবে। এবং এটা সুযোগ, সবচেয়ে বড় সুযোগ। এই সুযোগ হাতছাড়া হলে ভয়াবহ বিপদ হয়তো হতে পারে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।